গাই গরুর খামার হয়েছে, মানে পিছনে একটু জায়গা কম হয়েছে, সামনে যাই হোক আলহামদুলিল্লাহ ঠিক আছে। ঘোড়াটা আপনার ছোট হয়েছে ভাই, মানে এটা আমি বুঝতে পারি। দুই সাইডে খাবার কি চারির মধ্যেই দেন ভাই? না না, ডিশে দিই। ওদের থেকেই যখন লিগে এটা খাবি তখন মানে গরুটা সমস্যা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি এখন গয়টা বাগলগাছি গ্রামে অবস্থান করতেছি। তো এই খামার নতুন খামার করছে বা অনেক আগের থেকেই এনারা গরু পেলে থাকে। নতুন একটা শেড করছে, সেই শেডের ভিডিও করার জন্য আমরা আসছি এবং ওনার কাছ থেকে শুনবো উনি এই লাইনে কিভাবে আসলেন বা কি কি গরু আছে, মানে সবকিছু ওনার কাছ থেকে জানবো। আসেন যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো ভাই ভালো আছেন সব? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি গরু কতদিন ধরে পালেন? আমি গরু পালি দীর্ঘ 4 বছর ধরে। 4 বছর ধরে। এই ঘরটা নতুন করছে? এই শেডটা নতুন করছি। এইখানে হলো গা আপনি প্রথম? হ্যাঁ, প্রথম আমার এটা হলো পুরন গোয়াল ঘর ছিল। কি কি গরু আছে আপনার কাছে? আমার সবাই মোট 7 গরু আছে। সব 7 গরু, সব অস্টাল করা? সব অস্টাল করা। গরুর তো লাভ হচ্ছে ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ লাভ হচ্ছে জন্যই তো মনে করেন নতুন শেড দিয়ে আল্লাহর রহমতে আবার গরুগুলো আমরা দেখি। খাবার কি চারির মধ্যেই দেন ভাই? না না, ডিশে দিই। ডিশে দেন। এই যে নষ্ট হয়েছে, হ্যাঁ এগুলো ফেলা দেবেন, এগুলো সব পরিষ্কার করে ফেলাবেন। কি কি খাদ্য দেন? খাদ্য দেই হলো আপনার ভুট্টা দেই, ছোলা দেই, গম দেই, আপনার ওই অ্যাঙ্কার দেই। এটা কি আলাদা আলাদা করে দেন না গড় করে? একবারে গড় করে লয়, আপনার ওই ওখানে তুলে লয় দিয়ে। তো আলহামদুলিল্লাহ আসলে খাওয়ানোর পদ্ধতিটাও ভালো, কিন্তু ভাই একটা বিষয় কথা বলি, রাগ করেন না, গোড়াটা আপনার ছোট হয়েছে ভাই, মানে এটা আমি বুঝতে পারি। দুই সাইডে যে জায়গা রাখছেন রাস্তা, মানে এক সাইডে যদি পকেট রাস্তা থাকলেনি না, কথা সর্বোচ্চ ভালো হয়নি, তাহলে আপনি প্রত্যেকটা গোড়ায় 6 ইঞ্চি করে বাড়া গেলেন, আমি তাহলে আপনার ভালো হলেন। মানে বুঝতে পারি নেই আরো, এই কারণে নতুন নতুন করা। তো সঠিক পরামর্শ হলো কি ভাই, আপনি এরপরে যখন গোড়া করবেন বা ঘর করবেন, আপনি একটু ভালো অভিজ্ঞতা লোক কাছ থেকে শুনিয়া জানিয়া বা আমার খামার দেখেছি, আমি দেখছি ভাই, আপনার তো দেখে যেরকম চলো বুঝছেন ওরম চলো। এটা হলে গাই গরুর খামার হয়েছে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হ্যাঁ আপনি বাছুর যে গরু যে কিনছেন, নতুন গরু কিনে নিয়ে এসে এনে পালবেন, আরেক বড় যখন হবে তখন লিগা হ্যাঁ ওই খামারের ভিতরে। তো এইভাবে করলে পরে মনে হয় সর্বোচ্চ ভালো হবে। তো এরপরে যখন আপনি খামার করবেন তখন হলো গা একটু বড় করবেন। আমার গরুর গোড়া হলো গা এদিকে আছে হলো গা 48 ইঞ্চি আর এদিকে আছে হলো গা 2.5 ফিট 30 ইঞ্চি। তো তাহলে মনে করেন যে সর্বোচ্চ ভালো হয়। ডিশে দেন ভালো, ডিশে দিলে হয় কি, এই যে আপনার এই খাদ্যটা পড়ে গেছে, এটা যদি তুলে দিলেন না তাহলে খাওয়া লাগে। এই খাদ্যটা যখন থাকবি বেশিক্ষণ, রাগ করেন না, ভালোর জন্য কইতেছি, মনে করেন যে এই খাদ্যটা আপনার 2-1 ঘন্টা যখন থাকবি, ওইটা আস্তে আস্তে গ্যাস হবে, এক ধরনের গন্ধ সৃষ্টি হবে, ওইটার থেকেই যখন লিগে এটা খাবি তখন মানে এই গরুটা পেটের সমস্যা। আমরা গরু পালি হলো গা যখন সকালবেলা খেয়ার দিই, খেয়ার দেওয়ার পরে যেটুক খেয়ার বাসে ওইটুক তুলে হালা দিই, তুলে হালা দিয়ে দানাদার খাবার দেই। দানাদার খাবারের পরে হলো গা একদম গোড়া কিনে রাখি। এই যে খাদ্যটা দিয়ে থেছেন, এই খাদ্যর আশায় মাঝে মধ্যে গরু উঠবে, আর যখন থাকবি না এই গরুটা পুরো রেস্ট নেবে। মনে করেন যে
আপনার 2টা 3টা পর্যন্ত তো খামারে কোনো কাম নেই, খালি একটার সময় এসে গোবর তুলে দিবেন, বাস আলহামদুলিল্লাহ। আর 4টার দিকে এসে বা 3:30টার দিকে এসে খেয়ার দিবেন। আপনি খেয়ার দেওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা পরে চুমকা দিবেন, দিয়ে অল্প সাইড খেয়ার থুয়ে দিবেন, তখন তো আর পানি পানির কাজ না না। না গোড়া পরিষ্কার থাকবি, শুকনো খাবার খাবি, দেখবেন যে গরুর কোনো রকম সমস্যা নেই। আলহামদুলিল্লাহ গরুর সাইজ আপনার ভালো, যত আপনার দীর্ঘদিন ধরে গরু পালেন, জি, জি। কিন্তু এগুলো একটু খেয়াল রাখলে পারে আপনার সর্বোচ্চ ভালো হবে। গরু পর্যাপ্ত পরিমাণ রেস্টের দরকার। মানুষ যেবা সারাদিন পরিশ্রম করে রাতে যদি ঘুম না না পায়, পারে। ওর শরীর কিন্তু ভালো থাকবে না। তো সব মিলেই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। দোয়া করি আপনি আরো বড়র দিকে যান। তো ভাই জুতো নেওয়ার পরে ঘর করেন একটু হ্যাঁ মানে মানে আপনাকে ওইদিকে পরিকল্পনা হ্যাঁ, করে হ্যাঁ, মানে করেন। ওইটা আমি বুঝতে পারি মানে নাই। পিছনে একটু জায়গা কম হয়েছে, সামনে যাই হোক আলহামদুলিল্লাহ ঠিক ঠিক আছে, আছে, কিন্তু পিছনে কিন্তু একটু জায়গা পিছনে কম কম হয়েছে। হয়েছে। তো ভালো থাকবেন, আচ্ছা ভাই, আচ্ছা, আপনার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ তো ইনশাল্লাহ। প্রিয় আলহামদুলিল্লাহ। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, ভাইয়ের জন্য আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম